আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ আমরা আলোচনা করব নাউন নিয়ে, যেসব ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোনো কিছুর সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায় তাদেরকে নাউন বলা হয়। এখন এই নাউনকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। ক্লাসিফিকেশন অফ নাউন বা নাউনের শ্রেণী বিভাগ। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রধানত আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা হচ্ছে কনক্রিট নাউন, বস্তুবাচক, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক। যেটা আমরা ধরতে পারবো, ছুঁতে পারবো, সেটাকে আমরা বলবো কংক্রিট। কি বলবো? কংক্রিট নাউন। আর যেটা আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, কিন্তু কল্পনা করতে পারবো, এই ধরনের নাউনগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝে গেছে? এখন এই কংক্রিট নাউনকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? চার ভাগে। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল। মোট হচ্ছে চারটা। তাহলে যেগুলিকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সেগুলি হচ্ছে কি? কংক্রিট। এই কংক্রিটকে আমরা কয় ভাগে ভাগ করলাম? চার ভাগে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট আলাদা রয়ে গেল। আচ্ছা, এবার আমরা আবার অন্যভাবে, অন্য একটি অ্যাঙ্গেলে বা দৃষ্টিভঙ্গিতে আমরা আবার নাউনকে দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে গণনার বিচার করে। যেমন আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করতে পারি কি হিসেবে? অর্থ অনুসারে। আবার গঠন অনুসারে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে, তাই না? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে এই যে এইভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বা বিভিন্ন হিসাবে এক একটা জিনিসকে ভাগ করা যায়। নাউনকে এরকম আরেকটা ভাগে ভাগ করা যায় গণনার দিক থেকে। গণনার দিক থেকে নাউন দুই প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। অর্থাৎ একটা গণনা করা যায় আর একটা করা যায় না। গণনাযোগ্য আর একটা গণনা অযোগ্য। বুঝছো? একদম সহজ। তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। এখন আমরা এগুলি আর একটু বিস্তারিত দেখব। দেখো, কংক্রিট নাউন বা বস্তুবাচক বিশেষ্য। এটার মধ্যে যেটা আছে যে নাউনের বাহ্যিক, বাহ্যিক মানে যেটা তুমি বাহির থেকে দেখতে পাও, বা দৈহিক অবস্থিতি আছে, যেটা বাস্তবে আছে, তুমি ধরতে পারো, দেখতে পারো, দেহ আছে, এবং যা তোমার চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলির মাধ্যমে তুমি অনুভব করতে পারো। এগুলিকে আমরা বলি পঞ্চ ইন্দ্রিয়। কি বলি? পঞ্চেন্দ্রিয়। এই পঞ্চেন্দ্রিয় হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে চোখ, চোখ দিয়ে আমরা দেখতে পাই, কান দিয়ে শুনতে পাই, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারি বা গন্ধ নিতে পারি, জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি, আর ত্বক দিয়ে আমরা কি করি? অনুভব করি। কি করি? অনুভব করি। ওকে। তাহলে যে আমরা অনুভব করি বা বিভিন্নভাবে আমরা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে জিনিসটা আমরা উপলব্ধি করতে পারবো, সেটাই হচ্ছে কংক্রিট নাউন। যেমন আমরা যদি ফ্লাওয়ার বলি, আমরা এটা ধরতে পাই, তাই না? চোখে দেখি, আবার ঘ্রাণ নিতে পারি। তারপর বুক, বই যেটা, সেটা আমরা ধরতে পারি, দেখতে পাই। তাহলে এই ধরনের যেগুলো আছে, গোল্ড, তারপর তোমার বয়, গার্ল, এদের আমরা সবাই কি দেখতে পাই। তাহলে এগুলি হচ্ছে কংক্রিট নাউন। এই কংক্রিট নাউনকে আবার আমরা ভাগ করব চার ভাগে। যেগুলি যেই এখানে তো সব হচ্ছে নাউন। এখন এই নাউনগুলোর মধ্যে যদি নাউনটা দিয়ে নির্দিষ্ট নাম বোঝায়, তাহলে সেটা হবে প্রপার নাউন, নামবাচক বিশেষ্য। যেমন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, যার নামেই বোঝাক, সেটা যদি নির্দিষ্ট হয়ে যায়, তাহলেই সেটা হবে কি? প্রপার নাউন। যেমন ধরো সাইফের নাম বা সাদিক, এটা কি? একটা নির্দিষ্ট নাম। একজন নাম বললাম, সেটা দিয়ে একজনকে বোঝাবে, একদম নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তারপর যদি বলি চট্টগ্রাম, চট্টগ্রাম দিয়ে কি একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে। ঢাকা বললে একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে। বা কোনো মসজিদের নাম বললাম, তাহলে এগুলি সব কি? প্রপার নাউন। নদীর নাম বললাম, ওইটাও প্রপার নাউন, যেটা দিয়ে আমরা নির্দিষ্ট একটা কিছুকে বুঝবো। তাহলে অনেকগুলো নাউনকে, এবং এই নাউনগুলো কিন্তু সবগুলো কংক্রিট নাউনের আন্ডারে পড়ছে। কেন পড়ছে? কারণ এগুলি দেখা যায়, ছোঁয়া যায়, বুঝে গেছে, অস্তিত্ব আছে। এখন আমরা প্রপার নাউনের কিছু নিয়ম জানি, যেগুলি প্রপার নাউন হবে, সেগুলি সব সময়, সেটা লিখতে সব সময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের হবে। কি হবে? প্রপার নাউন যেখানেই থাকুক না কেন, বাক্যের শুরুতে থাকুক বা শেষে থাকুক, মাঝখানে থাকুক, যেই অবস্থানেই থাকুক, সবসময় এই প্রপার নাউনগুলো আমরা কি করব? সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। বুঝে গেছে? হ্যাঁ। আবার দেখো, এই যে গড এবং লর্ড শব্দ দ্বারা যখন আল্লাহকে বোঝায়, তখন সেটা হচ্ছে প্রপার নাউন বোঝাবে। লর্ড, গড, আল্লাহ, তখন এটা সবসময় কি হবে?
প্রপার নাউন হবে। এবং এজন্য সবসময় আল্লাহ শব্দটা তুমি বাক্যের যেখানেই লেখো না কেন ওইটা কি হবে, সবসময় বড় হাতের হবে। বুঝে গেছে? কিন্তু যখন আল্লাহকে না বুঝিয়ে শাসনকর্তা বা প্রভু বুঝায় তখন আবার প্রপার নাউন হবে না। ধরো মাই লর্ড বললাম, ঠিক আছে, মাই লর্ড, হে আমার মনিব। অনেক সব মানুষকে বলা হয় লর্ড। যেমন আমরা হচ্ছে বাংলাদেশে বা ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা শাসন করতো তখন তাদের নামের আগে লর্ড বসানো হতো। তো তখন সেটা কি, সেটা যদি নাম বুঝায় বা তুমি তাকে সম্বোধন করো মাই লর্ড, তখন সেটা প্রপার নাউন বুঝাচ্ছে না, তার নাম বুঝাচ্ছে না, তখন সেটা আমরা কি ছোট হাতের লিখবো। বুঝে গেছে? তারপর আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল লেটার নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব কমন নাউন নিয়ে বা জাতিবাচক। কমন তো চিনো যে এই অনেকগুলো বস্তু আছে, এগুলির মধ্যে কোন জিনিসটা কমন বা পরিচিত বা জাতিবাচক। তাহলে যেই নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝাবে সেটাকে আমরা কমন নাউন বলবো বা ক্লাস নাউন বলবো। বুঝে গেছে? যখন নির্দিষ্ট নাম বোঝাবে তখন প্রপার নাউন একেবারে নির্দিষ্ট হয়ে যাবে। আর সেই নির্দিষ্ট নামগুলো যখন এক একটা শ্রেণীভুক্ত হয়ে যাবে তখন সেটাকে আমরা কমন নাউন বলবো। বুঝে গেছে? শ্রেণী বা ক্লাস হয়ে যাবে তখন কমন। যেমন আমরা যদি বলি সাইফ বা সাদিক, একজন মানুষের নাম বা একটা ছেলের নাম, যখন আমরা বয় বলবো এই বয় আর তখন প্রপার নাউন থাকবে না, তখন সেটা কোথায় আসবে, কমন নাউনে। কারণ এই বয় দিয়ে আমরা অনেকগুলো ছেলেকে, একটা ক্লাসকে বোঝাচ্ছি। আবার গার্ড বললে পুরো একটা মেয়েদের জাতিকে বোঝানো যাচ্ছে। বুঝে গেছে? তেমনিভাবে যদি বলি রিভার বললে কি বুঝাবে, নদী। তার নদী তো অনেক কিছু হতে পারে। যদি পদ্মা, মেঘনা, যমুনা এরকম হয় তখন সেটা কোন নাউন হবে, প্রপার নাউন। আর যদি শুধু নদী বলি তাহলে সেটা কমন নাউন আসবে। বুঝে গেছে? তাহলে বোঝা গেল যে একটা ক্লাস বা শ্রেণী যদি বোঝায় তখন সেটা কমন নাউনে বুঝাবে। এবার আমরা যেমন দেখতে পাই, যদি ধরো টেবিল, চেয়ার, কাউ, বুক, ম্যান, রিভার, এগুলি সব কি কমন নাউন। আবার যদি টেবিলের নির্দিষ্ট নাম থাকে তখন সেটা কি হয়ে যাবে, প্রপার নাউন হয়ে যাবে। বুঝে গেছে? আচ্ছা, এবার আমরা কালেকটিভ নাউন দেখব, সমষ্টিবাচক বিশেষ্য। এখন এটার মধ্যে একটা ঝামেলা তৈরি হতে পারে যে কাউ দিয়ে তো অনেকগুলো গরু বোঝাচ্ছে, তাই না? বুক দিয়ে বই বোঝাচ্ছে, যে কোনো বই হতে পারে। কিন্তু আমরা কালেকটিভ নাউন তখনই বলবো যখন বইয়ের সমষ্টি বোঝাবে, গরুর সমষ্টি বোঝাবে। ধরো ম্যান বা বয়, এগুলি যখন থাকবে তখন বয় বললে একটা শ্রেণী বোঝাচ্ছে কিন্তু তাদের সমষ্টি বোঝাচ্ছে না। বয় দিয়ে যে কোনো বালক হতে পারে। যখন আমি বলবো আ গ্রুপ অফ বয়, আ গ্রুপ অফ সোলজার, যেমন আর্মি আছে, তাই না, আর্মি, তাহলে এই আর্মিটা হচ্ছে তখন কালেকটিভ নাউন হয়ে যাবে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে দেখি যে নাউন দ্বারা এক জাতীয়, কয় জাতীয়, এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, পুরো একটা সমষ্টিকে বোঝাবে, তখন সেটা হবে কালেকটিভ নাউন। যেমন হচ্ছে আর্মি, আর্মি কি সেনাবাহিনীর মধ্যে থাকে। তারপর হচ্ছে জুরি, যারা বিচার কাজ সম্পাদন করে, যেমন বিচারকগণ। তো এই ধরনের যে শব্দগুলো আছে এগুলিকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন। যেমন হচ্ছে পুলিশ, পুলিশ বললে যে কোনো পুলিশকে বোঝাচ্ছে এবং তাদের দলকে বোঝাচ্ছে, অর্থাৎ একটি সমষ্টি বা দলকে বোঝাচ্ছে। যেমন আমরা যদি পাবলিক বলি গণমানুষ, তাহলে যেমন আছে কমিটি, গভর্নমেন্ট, সরকার, সরকার যে কাউকে বোঝায়, অনেকগুলো মানুষের সমন্বয়ে সরকার গঠিত হয়, তাহলে সেটা হচ্ছে গভর্নমেন্ট। তারপর আছে ক্যাটেল হচ্ছে কি, গরুর পাল বা পশু পাখির, গবাদি পশুর পাল, পিপল, নেভি, এগুলি হচ্ছে কি কালেকটিভ নাউন। তাহলে কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্যটা ধরতে পারছো, তাই না? প্রথম হচ্ছে নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম হলে প্রপার নাউন। এবার নির্দিষ্ট নাম না হয়ে যদি কোনো ক্লাস বোঝায়, শ্রেণী বোঝায়, তাহলে সেটা হচ্ছে কমন নাউন। আবার এই কমন নাউনের যদি সমষ্টি বোঝায় তখন হচ্ছে আবার কি কালেকটিভ নাউন। বুঝা গেছে? আচ্ছা, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। যেসব দ্রব্য বা বস্তু সাধারণত গণনা করা যায় না। কি করা যায় না? গণনা করা যায় না। এছাড়া আমরা আরেকটা দুইটা, গণনা করা যায় এবং গণনা করা যায় না, আরেকটা শিখেছি, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ওইটা কিন্তু আলাদা, এটা কিন্তু আরেকটা প্রকার। এটা হচ্ছে কংক্রিট নাউনের আন্ডারে পড়ছে, যেটা গণনা করা যায় না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কংক্রিট অর্থাৎ দেখা যাবে, ছোঁয়া যাবে, কিন্তু কি করা যাবে না, গণনা করা যায় না, শুধু ওজন করা যায় বা পরিমাপ করা যায়।
যেমন চাল, ডাল, চিনি এগুলি কি ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়, তাই না? অস্তিত্ব আছে, বাহ্যিক রূপ আছে, দৈহিক অবস্থান আছে। তো সব কিছু থাকার পরেও সেটা কি আমরা গণনা করি? না। করি না। একটা একটা করে চাল, যে আমাকে 2টা চাল দেন, 3টা চাল দেন, এরকম আমরা বলি না। তাহলে সেটা কি গণনা করা গেলেও আমরা গণনা করি না। করি। এজন্য বলতেছি যে যে সকল দ্রব্য বা বস্তু সাধারণত গণনা করা যায় না, শুধু কি করা যায়, ওজন করা যায় বা পরিমাপ করা যায়, সেগুলোকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন। বুঝে গেছে? হুম। যেমন ধরো গোল্ড, গোল্ড আমরা কি করি? গণনা করি না, সাধারণত ওজন করি। বুঝে গেছে? এটা জানো? গোল্ড বা স্বর্ণ, রূপা এগুলি আমরা ওজন করে বাজার থেকে কিনে আনি। তারপর হচ্ছে দুধ, যেমন মিল্ক, এগুলি কি করি আমরা? গনে গনে আনি, না। কিন্তু এটা দেখা যায়, তাই না? ছোঁয়া যায়, অনুভব করা যায়, ঘ্রাণ নেওয়া যায়, সব কিছু করা যায়। তারপর আমরা সেটাকে গণনা করতে পারি না, শুধু ওজন করি। এই জন্য এটাকে নাম দিয়েছি আমরা ম্যাটেরিয়াল নাউন। কি? ম্যাটেরিয়াল নাও। আচ্ছা, এখন এই ম্যাটেরিয়াল নাউন যেহেতু গণনা করা যায় না, এই জন্য এটার পূর্বে এ বা অ্যান বসে না। আমরা আর্টিকেল পড়েছি না, এ বা অ্যান দিয়ে কি বোঝায়? একটি বোঝায়, তাই না? যেহেতু এটা গণনা করা যায় না, এই জন্য আমরা এটার আগে এ বা অ্যান বসাতে পারবো না, এবং এটাকে প্লুরালও করতে পারবো না। যেমন মিল্ককে আমরা এ মিল্ক বলতে পারবো না, বা অ্যান মিল্ক বলতে পারবো না। বুঝে গেছে? অর্থাৎ এর পূর্বে এ বা অ্যান বসবে না। বা মিল্কস বলা যাবে না, বহুবচন করা যাবে না, গোল্ডস বলা যাবে না। বুঝে গেছে? আচ্ছা, কেন করা যাবে না? কারণ এগুলি আমরা গণনা করি না। তো এইভাবে আছে তোমার আয়রন, সিলভার, মিট, মিল্ক, চক, তারপর ক্লোথ, কাপড় আমরা কি করি না? গণনা, মনে হচ্ছে যে গণনা করি, আসলে কিন্তু সেটা গণনা করা হয় না, এটা ওজন করে ক্রয় বিক্রয় করা হয়। বুঝে গেছে? ক্লোথ। তারপর ব্রেড, ব্রেড মনে হয় কি আমরা কি করি? গণনা করি, যে 1 পিস ব্রেড, 2 পিস ব্রেড, রুটি। আসলে এটাকে ওজনের মাধ্যমে বিক্রি করা হয়। যখন পাউরুটি কিনো তখন কি সেটা ওজন লেখা থাকে যে কত গ্রাম আছে এখানে। পিসটা পরে করা হয় খাওয়ার জন্য। বুঝে গেছে? তো এরকম ওয়াটার গণনা করি আমরা? না। সুগার, কপার, অয়েল, রাইস, সল্ট এগুলি সবই ম্যাটেরিয়াল নাউন। তাহলে তোমাকে যদি কোনো একটা শব্দ দিয়ে প্রশ্ন করা হয় এটা কোন নাউন, কোন নাউনের অধীনে পড়ছে, তখন নামটা বলতে পারবো না? ওকে। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বা ভাববাচক বিশেষ্য। এখন এই বিষয়টা হচ্ছে, এর আগে আমরা কি বলেছি যে আমরা পঞ্চ ইন্দ্রিয় বা চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক দিয়ে কি করতে পারবো? অনুভব করতে পারবো, এবং এটা দেখতেও পারবো। দৈহিক অবস্থান আছে, বাহ্যিক রূপ আছে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটার মধ্যে তুমি শুধু অনুভব করতে পারবা বা কল্পনা করতে পারবা, কিন্তু এটা দেখতে পাবা না। তুমি চোখ দিয়ে দেখতে পাবা না, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারবে না, কান দিয়ে শুনতে পারবে না, জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারবে না। বুঝে গেছে? তাহলে সেটা কি করতে হবে? শুধু কল্পনার মাধ্যমে বুঝতে পারবা বা অনুভব করতে পারবা। সেটা কি? সেটা হচ্ছে যেমন সততা, অনেস্টি। সততা দেখা যায়, ছোঁয়া না। যায়, ধরা যায়, না। কিন্তু কল্পনা করা যায় বা অনুভব করা যায় যে সে লোকটা হচ্ছে সৎ, বা তার ভিতর সততা আছে। হ্যাঁ। তাহলে সেটা আমরা ওজন করতে পারতেছি না, গণনা করতে পারতেছি না, কিছুই করতে পারি না। তারপর যেমন হচ্ছে লাফার, আমরা যে হাসিটা, এই হাসি কি অনুভব করা যায়, বা দুঃখ, সুখ, দুঃখ এগুলি কি করা যায়? অনুভব করা যায়, কিন্তু সেটা সহজে দেখা যায় না। যেমন ধরো তোমার উইজডম, উইজডম মানে কি জানো? প্রজ্ঞা। নলেজ অর্থ জ্ঞান, আর উইজডম প্রজ্ঞা, এগুলি দেখা যায় না। বিউটি, সৌন্দর্য, এই বিউটিটা সৌন্দর্য, এক একজনের কাছে সৌন্দর্যটা এক এক রকম, তাই না? তোমার কাছে যেটা ভালো লাগবে আরেকজনের কাছে সেটা ভালো ভালো নাও লাগতে পারে। তুমি বলতেছো এটা সুন্দর, আরেকজন বলতেছে এটা সুন্দর না। তাহলে এই যে সুন্দর সুন্দর না, এটার ভিতরে কি কোনো একটা নির্দিষ্টভাবে তুমি ওজন করতে পারতেছো না, কিন্তু অনুভব করতে পারতেছো। প্রভার্টি, দারিদ্র, তারপর হচ্ছে সরো, দুঃখ, হ্যাপিনেস, সুখ, ডিসিশন, সিদ্ধান্ত। তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করো সেই সিদ্ধান্ত কি দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। তাহলে যেই জিনিসগুলো কোনো কিছু দোষ, গুণ, অবস্থা বুঝাবে, ইত্যাদি নাম বুঝাবে, কিন্তু সেটা কি করা যায় না? অনুভব শুধু করা যায়, কল্পনা করা যায়, কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। শেষ। তারপর আমরা নাউনকে আরও 2 ভাগে ভাগ করতে পারি গণনা করার ভিত্তিতে, যে আমরা এটাকে গণনা করতে পারি নাকি পারি না।
এটার মধ্যে সবগুলোতে আসবে। ওই যে আগেরটার ম্যাটেরিয়াল কি ছিল, গণনা করতে পারি না কিন্তু ওজন করা যায়, ওইটা ছিল আলাদা কংক্রিট নাউনের একটা প্রকার। আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা করব। পৃথিবীতে যত নাউন আছে ওই নাউনকে দুই ভাগে ভাগ করব আমরা। একটা হচ্ছে কংক্রিট না কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। গণনা করা যায় নাকি যায় না, বুঝে গেছে? এখন আমি দেখে মনে হবে যে এই জিনিসটা গণনা করা যায়, কিন্তু এটা ইংরেজরা গণনা করে নাই, তাহলে সেটাকে আমরা গণনা করলেও ধরবো না। কারণ হচ্ছে ইংরেজি ভাষাটা কার? ইংরেজি ভাষাটা হচ্ছে ইংরেজদের। ওরা যেভাবে কল্পনা করে, যেভাবে বিষয়টাকে অনুধাবন করে, অনুভব করে, সেভাবেই আমাদেরকে অনুধাবন করতে হবে। বুঝে গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তাদের দিক থেকে চিন্তা করতে হবে। যেমন আমরা বলি রাইস কি গণনা করা যায় নাকি যায় না? যায়, কিন্তু আমরা করি না, তাহলে সেটা কি হবে? আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো, আর যেটা গণনা করা যায়, যেমন ধরো তোমার পেন্সিল, গণনা করা যায় কিনা? যায়। যায়। গার্ল, কয়টা মেয়ে আছে এই রুমে, গণনা করা যায় নাকি যায় না? যায়। যায়। তাহলে যে সকল নাউনকে গণনা করা যায় সেগুলি হচ্ছে কাউন্টেবল নাউন, যেমন কার্ড, পেন্সিল, এক্সারসাইজ বুক বা রুলার, বল পেন, এগুলি সব, তাই না? এখন আমরা যদি প্রপার নাউন দেখি, প্রপার নাউন যত আছে, মানুষের নাম, কমন নাউন বা ক্লাস নাউন যেটা জাতিবাচক বিশেষ্য, বা কালেকটিভ নাউন সমষ্টিবাচক যেটা, এই তিন প্রকারের সবগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন। কি কি বললাম? প্রপার, কমন, কালেকটিভ। এই নাউনগুলোর যা আছে সবগুলোই হচ্ছে কাউন্টেবল বা গণনা করা যায়। এটা সহজে আমরা মনে রাখতে পারবো। আর যে সকল নাউনকে গণনা করা যায় না তবে পরিমাপ করা যায় সেগুলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। গণনা করা যায় কিন্তু পরিমাপ করা যায় না। বুঝা গেছে? যেমন রাইস, সুগার, এগুলি। এখন আমরা দেখতে পারি যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সবগুলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝা গেছে? ম্যাটেরিয়াল নাউন আমরা পড়েছি কংক্রিট নাউনের অধীনে। সেই কংক্রিট নাউনের একটি প্রকার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সেই ম্যাটেরিয়াল নাউনটা আনকাউন্টেবল নাউনের অধীনে পড়বে, কারণ এটা গণনা করা যায় না। বুঝে গেছে? তারপর দেখো, তারপর খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি করা যায় না? গণনা করা যায়? বলো। না। গণনা করা যায় না। কেন যায় না? কারণ এটা কল্পনা করতে হয়। হ্যাঁ। যেহেতু কল্পনা করে, একটা সততা, দুইটা সততা, তিনটা সততা, এভাবে আমরা করতে পারি না, অনুভব করতে পারি শুধু, এই জন্য। তাহলে আমরা সহজেই শিখে গেলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে, কাউন্টেবল নাউন সেটা যেটা গণনা করা যায়, আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না। কারণ আমরা প্রথমে শিখেছি কংক্রিট নাউন হচ্ছে যে কয়েকটা প্রকার রয়েছে সেই প্রকারগুলোর মধ্যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন গণনা করা যায়, এই জন্য এগুলি আমরা কাউন্টেবল নাউন বলতে পারি। আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। বুঝে গেল? সম্পূর্ণ ক্লিয়ার। এবার আমরা যদি কিছু নাউন নির্ণয় করি, যেমন ঢাকা, এটা কি হবে? প্রপার নাউন নাকি হচ্ছে কমন নাউন? বলো তো কি হবে? প্রপার। ঢাকা নির্দিষ্ট নাম বুঝি। গোল্ড কোন নাউন হবে? গোল্ড। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল, ওকে। তাহলে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল, কারণ কি? এটা ওজন করে আনতে হয়, গণনা করা যায় না। তারপর যদি বলি টিম, টিম কোন নাউন? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, কোনটা হবে? টিম। টিম দিয়ে কি বোঝায়? কোনো কারো নাম বোঝায়? নির্দিষ্ট নাম বোঝায় না। কমন নাউন বোঝায় কিনা যে একটা নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে? তাও তো বোঝাচ্ছে না। টিম দিয়ে কি বোঝায়? সমষ্টি বোঝায়, যে একটা খেলার টিম, তাই না? তাহলে প্লেয়ার বা প্লেয়ারদের টিম বলি আমরা, সেটা হচ্ছে তাহলে কি হবে? কালেকটিভ নাউন। বুঝে গেছে? এবার যদি বলি আয়রন, লোহা, এটা কি হবে? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল? ম্যাটেরিয়াল হবে। কারণ কেন? গণনা করি না আমরা, তাই না? লোহা, একটা লোহা, দুইটা লোহা, এভাবে আমরা ওজন করে কিনে আনি, তাই না? তারপর ধরো ফ্রিডম, স্বাধীনতা, এটা কোন নাউন হবে?
ফ্রিডম প্রথমে নিয়ে আসো যে এটা কংক্রিট না অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে আরো সহজ হয়ে গেল। ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, দেখা যায় না, তার মানে বাহ্যিক রূপ নাই যেটা, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? কংক্রিটের তো 4 প্রকার, ওইটার কোনোটাই পড়বে না। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, 4টার একটাও আসবে না, তাই না? তাহলে কোথায় যাবে এটা? অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লাস, কোথায় যাবে এটা? ক্লাস কোন নাউন? প্রপার, প্রপার না। কমন, কিভাবে? কমন না। সমষ্টি বোঝাচ্ছে কিনা ক্লাস দিয়ে? হ্যাঁ, হ্যাঁ। কালেকটিভ। তাহলে একটা নির্দিষ্ট ক্লাস যখন বোঝাবে তখন সেটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। ঠিক আছে? তারপর আমরা যদি বলি জাপান, জাপান কি হবে? প্রপার নাউন। ওকে। ম্যান, প্রপার, কমন, কালেকটিভ। কালেকটিভ না। 3 বোঝাচ্ছে, সমষ্টি না, বোঝাচ্ছে, কমন। কমন বোঝাচ্ছে, মানুষ। ওকে। তারপর কি আছে যে কোনটা কোন নাউন আমরা আবার দেখব, যেমন বাংলা ইজ আওয়ার মাদার টাং, বাংলাটা কোন নাউন? প্রপার নাউন, ইয়েস, নির্দিষ্ট একটা ভাষার নাম। মিল্ক ইজ অ্যান আইডল ফুড, মিল্ক কোনটা, কোন নাউন? ম্যাটেরিয়াল, ইয়েস। হানি ইজ সুইট, এখানে হানি মধু, মধু কোন নাউন? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। সালাম উইল জয়েন দ্য আর্মি, এখানে আর্মি কোন নাউন হবে? কালেকটিভ নাউন, হ্যাঁ, হ্যাঁ। ইয়েস, ওকে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি কোন নাউন হবে? মিষ্টি। কংক্রিট না অ্যাবস্ট্রাক্ট? ধরা যায়, ছোঁয়া যায়, সততা, না। তাহলে কি হবে? কংক্রিট নাউনের প্রকারই তো হচ্ছে ওই যে 4টা, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এগুলির একটা হতো না, তাহলে কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। তাহলে আজকে আমরা নাউন সম্পর্কে আলোচনা করলাম।